Hey guys, আসসালামু আলাইকুম। আমরা এখন পড়বো ডিজিজ অফ দ্য আইলিড। তো ডিজিজ অফ দ্য আইলিড থেকে আমার প্রশ্ন আসছে মেনশন 5 কজেস অফ আইলিড সোয়েলিং। তো আমরা আইলিডের ছবিটা যদি দেখি তো এখানে আইলিড সোয়েলিং এর কজ গুলো আমরা খুব ইজিলি বলতে পারবো। তখন দেখেন আমি আপনাদেরকে বলতেছি। তো এখানে এই যে দেখেন আইলিডের একদম ভিতরের দিকে এই লেয়ারটা দেখতেছেন, যেটা এটা হচ্ছে কনজাংটিভা। ঠিক আছে, পালপেব্রাল কনজাংটিভা। তাহলে কনজাংটিভাতে যদি আপনার ইনফেকশন হয়, অ্যাকিউট কনজাংটিভাইটিস যদি হয়, সেই ক্ষেত্রে আপনার আইলিড সোয়েলিং হবে। বা অ্যালার্জিক কোনো ডিসঅর্ডার যদি থাকে, ঠিক আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস বা কন্টাক্ট ডার্মাটাইটিস, সেখানে বড় হতে পারে। তারপর হচ্ছে ইনফেক্টেড ক্যালাজিয়ন। ক্যালাজিয়ন কি? এখানে দেখেন এই যে মেইবুমিয়ান গ্ল্যান্ড থাকে, এই যে এখানে অনেক গ্ল্যান্ড আছে। তাহলে এই গ্ল্যান্ড গুলার সিক্রেশনের কারণে যখন এরকম সোয়েলিং হবে, তখন দেখবেন একটা এরকম সোয়েলিং হবে, তখন হচ্ছে ক্যালাজিয়ন বলতেছে এটাকে আমরা। ইনফেক্টেড ক্যালাজিয়ন হতে পারে। তারপরে স্টাই হতে পারে। স্টাই কি জিনিস? এখানে দেখেন আইল্যাশ আছে, এই যে দেখেন এগুলো হচ্ছে আইল্যাশ। আইল্যাশ, এই আইল্যাশের গোড়ার এখানে যে গ্ল্যান্ড গুলো আছে, এগুলো যখন ফুলে যাবে, যেমন এখানে একটা ছবি দেখতেছেন, একদম ঠিক মার্জিনে আইল্যাশের গোড়ায় যে ফুলে গেছে, এটা হচ্ছে স্টাই। তাহলে ক্যালাজিয়ন হতে পারে, স্টাই হতে পারে, তারপর হচ্ছে কনজাক্টিভাইটিস হতে পারে, অ্যাটোপিক ডার্মাটাইটিস হতে পারে। তারপর এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে আপনার, এই এদিকে গ্ল্যান্ডস অফ ক্রুজেই, তারপরে এই সাইডে হচ্ছে আপনার ল্যাক্রিমাল গ্ল্যান্ড গুলো থাকে। সো তখন ওখানে আবার ড্যাক্রোসিস্টাইটিস হতে পারে। ল্যাক্রিমাল গ্ল্যান্ডের স্যাকে যদি কোনো ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি ড্যাক্রোসিস্টাইটিস। তারপরে প্রশ্ন হচ্ছে ডিফাইন লিড রিট্রাকশন। লিড রিট্রাকশন কি? ওয়েন দ্য আইলিড ইজ পুলড অ্যাওয়ে ফ্রম দ্য আইবল। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে আইলিড, এটা যখন এই আইবল থেকে উপরের দিকে পুলড অ্যাওয়ে ফ্রম দ্য আইবল, either too far up in case of upper eyelid or too far down in case of lower eyelid is termed as lid retraction. এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে স্টাই। তাহলে স্টাই কি জিনিস এখন সেটা আমরা পড়বো। ডিফাইন স্টাই। স্টাই কি জিনিস? স্টাই একটু আগে আমি বলছি যে এই যে হেয়ার ল্যাশ গুলো দেখতেছেন, এদের এখানে যদি স্টাফিলোকক্কাল ইনফেকশন হয়, অ্যাকিউট স্টাফিলোকক্কাল অ্যাবসেস অফ এ ল্যাশ ফলিকল, এই যে দেখেন এখানে যে ল্যাশ ফলিকল, একটা অ্যাবসেস তৈরি হইলো, ঠিক আছে, স্টাফিলোকক্কাই দিয়ে। and it is associated with glands of Jay's and Moll. Glands of Jay's and Moll কোথা থেকে? এই যে glands of Jay's and Moll, ঠিক এইখানে থেকে গ্ল্যান্ড গুলা, ঠিক আছে, এই আইল্যাশের গোড়ায়, এগুলোর সাথে এটা রিলেটেড। তাহলে ডেফিনেশনটা বললাম, এটা হচ্ছে স্টাই। এটাকে আমরা বলি এক্সটার্নাল হরিওলামও বলা হয়, এক্সটার্নাল হরিওলাম। ঠিক আছে, এর ট্রিটমেন্ট কি হবে? এখন আমরা পড়তে হবে ট্রিটমেন্ট। তো একটু ওয়েট করেন। এক্সটার্নাল হরিওলাম আমরা কি বললাম? এক্সটার্নাল হরিওলাম। ওকে, তাহলে এখন এটা কি হবে? খুব পেইন হবে, সোয়েলিং হবে। এই জায়গাটা দেখেন আপনার, খুব পেইন হবে, সোয়েলিং হবে, ফুলে যাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে লিড মার্জিনে আপনার ফুলাটা থাকবে কোথায়? লিড মার্জিনে, একদম লিড মার্জিনে। ঠিক আছে, যে লিড মার্জিনে সেন্স অফ হেভিনেস থাকবে, ডিসচার্জ থাকতে পারে, সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, রেডনেস থাকতে পারে, এডিমা থাকতে পারে, টেম্পারেচার বেশি থাকতে পারে, টেন্ডার সোয়েলিং থাকতে পারে। কালারটা কেমন হবে? হোয়াইটিশ, রাউন্ড, রেইজড পাস পয়েন্ট। এই দেখেন এখানে পাস, এগুলো সাদা সাদা, কি সাদা সাদা, এগুলো পাস, এগুলো ফুলে গেছে তাই না? রাউন্ড রেইজড পাস পয়েন্ট, একটা পুজ দিয়ে ভরে গেছে, এরকম একটা রেইজড পাস পয়েন্ট। ট্রিটমেন্ট কি হবে? হট কম্প্রেশন, দিনে 3 থেকে 4 বার প্রতিদিন। যেহেতু ব্যথা হচ্ছে, আপনাকে হট কম্প্রেশন দিতে হবে। তারপরে হচ্ছে ইভাকুয়েশন অফ দা পাস বাই পুলিং আউট দ্য এফেক্টেড আইলিশ, অর্থাৎ আইলিশটা টান দিয়ে উঠে ফেলতে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় এপিলেশন। তাহলে এই আইলিশটা আমরা টান দিয়ে উঠে ফেলবো, এটা হচ্ছে এপিলেশন। এটা হচ্ছে এভাবে করলে আমাদের পাসগুলো ইভাকুয়েশন হবে। তাহলে ইভাকুয়েশন অফ পাস বা পুলিং আউট অফ দ্য এফেক্টেড আইলিশ। অথবা আমরা পাসগুলো আর কিভাবে করতে পারি? আমরা একটা হরাইজন্টাল, এটার উপর একটা হরাইজন্টাল ইনসিশন দিতে পারি। হরাইজন্টাল ইনসিশন দিলে পাসগুলো বের হয়ে চলে আসবে। তার মানে পাসগুলো বের করতে হবে, হট কম্প্রেশন দিতে হবে ব্যথার জন্য। তারপর এখানে ইনফেকশন হয়ে যেতে পারে না, সো আমাকে কি করতে হবে? আমরা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে হবে। ঠিক আছে, তাহলে টপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপের মধ্যে আমাদের চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ হচ্ছে ক্লোরামফেনিকল। ঠিক আছে, তাহলে ক্লোরামফেনিকল আই ড্রপ আমরা এখানে দিতে পারি 4 to 6 times per day, and ointment at night. ঠিক আছে,
অ্যাট বেড টাইম আর কি। তাহলে ক্লোরামফেনিকল আমরা আই ড্রপ দিব, এবং হচ্ছে ওয়াইডমেড অ্যাট বেড টাইম, ঠিক আছে, মলম হচ্ছে অ্যাট বেড টাইম। তাহলে লোকাল একটা অ্যান্টিবায়োটিক ড্রপ আপনি দিলেন। তারপরে সিস্টেমিক অ্যানালজেসিস, ব্যথা হচ্ছে না, ব্যথার জন্য আপনাকে আইবুপ্রোফেন খাইতে হবে, আর অ্যাসপিরিন খাইতে পারেন, অ্যানালজেসিস খাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যদি কোনো রিফ্র্যাক্টিভ ইরোড থাকে সেটা কারেকশন করতে হবে, এবং নিউট্রিশন এবং হাইজিন মেনটেন করতে হবে। সো বাসায় প্রায় কিন্তু আমাদের এটা হয়, অনেকের বাসায় দেখবেন যে এই ধরনের রোগ হয়ে থাকে। তো সেটার জন্য আমরা বাসায় বসেই ট্রিটমেন্ট করতে পারি, এবং দেখে বুঝতে হবে যেটার জন্য স্টাই। কিভাবে বুঝবো? দেখবো যে এরকম সাদা সাদা পাস, এবং একদম লিড মার্জিনে, একদম মার্জিনে দেখবেন সাদা সাদা পাস নিয়ে একটা ফুলা এরকম ফুলে গেছে। এটাকেও কি করতে হবে? হট কম্প্রেশন দিব, ক্লোরামফেনিকল লোকাল অ্যান্টিবায়োটিক দিব, আর ব্যথার জন্য আইবুপ্রোফেন খাবো, ঠিক আছে, ব্যথার জন্য আইবুপ্রোফেন খাবো। আর এই পাঁচটাকে আমাকে বাই করতে হবে। সেটা কিভাবে বের করবো? আইলিশ টান দিয়ে উঠে ফেলবো, অথবা একটা হরাইজন্টাল ইনসিশন দিয়ে আমাকে পাঁচটা বের করতে হবে। এটা হচ্ছে স্টাইল ট্রিটমেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে স্টাইল। সো গাইস, এখন আমরা পড়বো হচ্ছে ক্যালাজিয়ন। তো এর আগে যেটা পড়ছিলাম সেটা ছিল এক্সটার্নাল হর্ডিওলাম বলছিলাম, এটা হচ্ছে ইন্টারনাল হর্ডিওলাম, বা এটাকে আমরা নাম দিব ক্যালাজিয়ন। তো ছবিটা দিকে লক্ষ্য করেন, ক্যালাজিয়ন এটাকে বলা হয় হেইল স্টোন, ঠিক আছে। আমরা যখন পড়ছিলাম ইন্টারনাল হর্ডিওলাম, ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার স্টাই, আর সেটা ছিল একদম লিড মার্জিনে, আইল্যাশের গোড়ায়। কিন্তু ক্যালাজিয়নটা দেখেন একটু লিড মার্জিন থেকে দূরে, ঠিক আছে, লিড মার্জিন থেকে একটু দূরে, এটাকে আমরা বলতেছি ক্যালাজিয়ন, এটা হেইল স্টোন বলা হয়। তো ডিফিনিশনটা কি? ইজ আ ক্রনিক নন স্পেসিফিক ইনফ্লামেটরি গ্রানুলোমা অফ দ্য মেইবোমিয়ান গ্ল্যান্ড। অর্থাৎ এই যে দেখেন, এইখানে আমি বলছিলাম এই যে মেইবোমিয়ান গ্ল্যান্ড থাকে, এই যে এগুলো হচ্ছে মেইবোমিয়ান গ্ল্যান্ড, এই যে মেইবোমিয়ান গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের ধরেন যদি কোনো সাবপিউরেটিভ ইনফ্লামেটরি রিলেশন হয়, গ্রানুলোমাটাস ইনফ্লামেটরি রিলেশন, এগুলো থেকে যে সিবাসিয়াস সিক্রেশন গুলো আসবে এই মেইবোমিয়ান গ্ল্যান্ড থেকে, এগুলো জমে 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 এখানে একটা হেইল স্টোন তৈরি হবে। বুঝতে পারছেন? তাহলে এটা যে ক্রনিক, অনেকদিন ধরে ক্রনিক, এবং গ্রানুলোমাটাস ইনফ্লামেটরি রিলেশন, এখানে কি হয়? রিটেইনড সিবাসিয়াস সিক্রেশন ফ্রম দ্য মেইবোমিয়ান গ্ল্যান্ড, মেইবোমিয়ান গ্ল্যান্ড থেকে সিক্রেশন গুলো রিটেইনড করে এখানে এই ক্যালাজিয়নটা তৈরি হচ্ছে, হেইল স্টোন বলে। সাধারণত এটা ইয়াং অ্যাডাল্টস আর চিলড্রেন এদেরকে এফেক্ট করে। প্রচুর চোখ ঘষাঘষি করলেও আপনার সেখান থেকে ক্রনিক ইনফ্লামেশন হয়ে এটা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম, অর্থাৎ এখানে কি হচ্ছে যে ক্রনিক ইনফ্লামেশনের কারণে, ক্রনিক ইনফ্লামেশনের কারণে ফ্যাট গুলা অ্যাকুমুলেট করে, সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন গুলা অ্যাকুমুলেট করে, মেইবোমিয়ান গ্ল্যান্ডের সিক্রেশন গুলো অ্যাকুমুলেট করে আস্তে আস্তে সেই জায়গাটা ফুলে যায়, ঠিক আছে, গ্রানুলোমাটাস ইনফ্লামেটরি রিলেশন। আচ্ছা, এরপর আসেন আমাদের ক্যালাজিয়নটা কিরকম হবে, এটা সাইন সিমটমসটা হবে, সিমটমসটা হবে পেইনলেস একটা নোডুলার সোয়েলিং। অর্থাৎ এই কথাটা ইম্পর্টেন্ট, আমরা যখন স্টাই পড়েছিলাম তখন পড়ছি সেটা পেইনফুল হবে, কিন্তু এখানে এটা হচ্ছে পেইনলেস থাকে, পেইনলেস একটা ইনফ্লামেটরি সোয়েলিং, নোডুলার সোয়েলিং। এবং এই যে ফুলার থাকার কারণে আমাদের আইলিডটা ড্রপ হয়ে থাকে, তো ড্রপিং অফ দ্য আইলিড। সাইন কি হবে দেখেন, লিড মার্জিন থেকে ফুলাটা একটু দূরে হবে, অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন, এবং এটা হবে নন টেন্ডার, শক্ত, ফার্ম। এখানে কোনো সাইন অফ ইনফ্লামেশন থাকবে না, অর্থাৎ আপনার যে পাস্টা আছে ওগুলো কিছু আপনি দেখবেন না। অন ইভার্শন অফ দ্য টার্সাল কনজাংটিভা আন্ডারনেথ দ্য নোডিউল ইজ ভালভেটি রেড, পার্পেল, স্লাইটলি এলিভেটেড। মানে কি? আমি যদি এই যে এটা আছে আইলিডটা, এটাকে যদি আমি ইভার্শন করি তাহলে নিচের দিকে আমি দেখবো এরকম, এরকম দেখবো হচ্ছে ভালভেটি রেড অর পার্পেল স্লাইটলি এলিভেটেড, এরকম ভালভেটি রেড কালার থাকবে, এবং কিছুটা উঁচু থাকবে, স্লাইটলি এলিভেটেড থাকবে যদি আমি এটা ইভার্শন করে দেখি। লিম্ফ নোড নট এনলার্জড, ঠিক আছে। তাহলে এখন আমাকে প্রশ্ন বলছে ডিফাইন ক্যালাজিয়ন। ক্যালাজিয়ন তো বললাম যে সাবটিউটিভ গ্রানুলোমাটাস ইনফ্লামেশন অফ দ্য মেইবোমিয়ান গ্ল্যান্ড। আচ্ছা, ক্যালাজিয়ন যাক, এটা গেল। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট অফ ক্যালাজিয়ন। তাহলে ট্রিটমেন্ট অফ ক্যালাজিয়ন কি হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যদি ছোট হয় তাহলে আমরা হট ফার্মেন্টেশন দিনে কয়েকবার, অর্থাৎ গরম ভাপ দিব। তারপর হচ্ছে ওয়াইন্টমেন্ট উইথ লিড মাসেজ, আমাদের এখানে ওয়াইন্টমেন্ট দিতে হবে, স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। তাহলে স্টেরয়েড, ওয়াইন্টমেন্ট, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা এখানে দিব।
আর কি আছে, লং অ্যাক্টিং স্টেরয়েডের মধ্যে আমরা যে স্টেরয়েডটা দিব সেটা হচ্ছে ট্রায়ামসিনোলন। ট্রায়ামসিনোলন, ঠিক আছে, 40 মিলিগ্রাম পার এমএল, 0.1 টু 0.2 ml ক্যালাজিয়নের মধ্যে ইনজেক্ট করে দিব। ইন্ডিকেশন হচ্ছে ল্যাক্রিমাল পাংটামের কাছাকাছি হলে। ঠিক আছে, তাহলে এক কথা আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা লং অ্যাক্টিং ট্রায়ামসিনোলন ইনজেক্ট করে দিব, এটার মধ্যে ট্রায়ামসিনোলন অ্যাসিটেট, এটা টেস্টেরয়েড, এটা ইনজেক্ট করে দিব, হট ফার্মেন্টেশন করব। আর যদি এটা এরকম বড় হয় তখন আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে ডিপ সাবমাস্কুলার ইনজেকশন 2% লিগনোকিন। তা লোকাল অ্যানেস্থেসিয়া অনেক বড় যদি হয় ক্লাজিয়নটা, তখন আমাদেরকে এখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হবে। লোকাল অ্যানেস্থেসিয়াতে কি দিব, 2% লিগনোকেইন। ঠিক আছে, এবং সাবমাস্কুলার ইনজেকশন, ঠিক আছে, মাসেল লেয়ারের নিচে আমরা ইনজেকশন দিব, কি দিব, টপিক্যাল অ্যানেস্থেটিক্স, এই লিগনোকেইনটা, লিগনোকেইন অ্যানেস্থেটিক দিয়ে তারপর আমাদের কাজ কি, তারপর আমাদের কাজ হচ্ছে ক্যালাজিয়ন ক্ল্যাম্প দিয়ে নডুলটা ধরে লিডটা ইভার্টেড রাখতে হবে। তারপর শার্প একটা স্ক্যাপ দিয়ে আমরা ভার্টিক্যাল ইনসিশন দিব থ্রু পালপেব্রাল কনজাংটিভা। ধরেন এটা হচ্ছে ভিতরের দিকে যে পালপেব্রাল কনজাংটিভা, তো আমরা এটাকে উঠাইলাম, উঠানোর পরে দেখবো যেরকম ফুলা আছে, এটা একটা ভার্টিক্যাল ইনসিশন দিব এই পালপেব্রাল কনজাংটিভার উপরে। তারপরে কি রিড দিয়ে পুরো ক্যাভিটিটাকে স্কার্প করতে হবে। তারপর ক্ল্যাম্পটা সরিয়ে দিব, কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো এবং সুন ব্লিডিং স্টপ, আস্তে আস্তে ব্লিডিং বন্ধ হয়ে যাবে, কোনো ড্রেসিং লাগবে না। ঠিক আছে, আচ্ছা, আঙ্গুল দিয়ে, আর এটা হচ্ছে মার্জিনাল ক্যালাজিয়ন যদি হয় আঙ্গুল দিয়ে বের করতে হবে, ডায়াথার্মি দিয়ে ইলেকট্রোকগুলেশন করে দিব। তারপরে আর কিছু আছে, ইন্টারনাল হর্ডেরিয়াম, ট্রিট অ্যাকিউট ইনফ্লামেশন বা হট ফার্মেন্টেশন, লোকাল অ্যান্টিবায়োটিক, ক্লোরামফেনিক্যাল অয়েন্টমেন্ট ড্রপ, পেইনের জন্য সিস্টেমিক অ্যানালজেসিক্স উইথ অ্যান্টাসিডস। আর রিফ্রাক্টিভ ইরোড থেকে কারেকশন করব, এবং প্রোফাইলাক্সিস হিসেবে আমরা সিস্টেমিক টেট্রাসাইক্লিন দিব যাতে রিকারেন্ট ক্যালাজিয়ন না হয়। ঠিক আছে, টেট্রাসাইক্লিন দিতে হবে, আর বায়োপসি করে ম্যালিগনেন্সি এক্সক্লুড করতে হবে। তো দেখেন আমরা কি কি বললাম ট্রিটমেন্টে। আমরা পড়ছি হচ্ছে এখানে আমরা সার্জারি করতে পারি। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট, আমরা এখানে সার্জারি করতে পারি কিভাবে, এটাকে ইভার্টেড করে দিয়ে বলছি যে একটা ক্ল্যাম্প দিয়ে এটাকে ধরে তারপরে একটা ইনসিশন দিয়ে আমি ভিতরে একটা কিউরিট দিয়ে সবকিছু বের করে নিয়ে আসবো, সার্জারি করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে সার্জারি করার সময় লোকাল অ্যানেস্থেসিয়া ইনজেক্ট করে নিতে হবে। এছাড়া হচ্ছে আমরা স্টেরয়েড ইনজেকশন করি, সেটা হচ্ছে ট্রায়ামসিনোলন অ্যাসিটেট। ট্রায়ামসিনোলন অ্যাসিটেট আমরা স্টেরয়েড দিব, ট্রায়ামসিনোলন অ্যাসিটেট। তারপর হচ্ছে আমরা পড়ছি কি, ট্রায়ামসিনোলন অ্যাসিটেট স্টেরয়েড দিব, ইনজেকশন স্টেরয়েড, হট ফার্মেন্টেশন, তারপরে হচ্ছে আপনার সার্জারি। আর আমরা এখানে আরো দিতে পারি লোকাল অ্যান্টিবায়োটিক, কোনো ইনফেকশন যাতে না হয় এই জন্য ক্লোরামফেনিক্যাল আই ড্রপ। পেইন থাকলে আমরা সিস্টেমিক অ্যানালজেসিস উইথ অ্যান্টাসিড দিব, যেহেতু এটা পেইনলেস তো আমাদের এটা দরকার নেই। যদি অ্যাকিউট ইনফ্লামেশন হয়ে যায় তখন আমরা এটা করব। রিফ্রাক্টিভ ইরোড থাকলে কারেকশন করব, প্রোফাইলাক্সিস হিসেবে আমরা সিস্টেমিক টেট্রাসাইক্লিন দিতে হবে। প্রোফাইলাক্সিস হিসেবে টেট্রাসাইক্লিন দিব যাতে আবার না হয়, এটা রিকারেন্ট না হয়। ঠিক আছে, তাহলে সিস্টেমিক টেট্রাসাইক্লিন, স্টেরয়েড ইনজেকশন, সার্জারি, আর হচ্ছে কনজারভেটিভ, এগুলোই হচ্ছে আপনার ট্রিটমেন্ট অফ ক্যালাজিয়ন। তাহলে স্টাই এবং ক্যালাজিয়ন দুটোর মধ্যে পার্থক্য কি, একটা হচ্ছে এক্সটার্নাল হর্ডিওলাম, একটা হচ্ছে ইন্টারনাল হর্ডিওলাম। একটা হচ্ছে জেইজ এবং মল গ্ল্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড, আর ক্যালাজিয়নটা হচ্ছে মেইবোমিয়ান গ্ল্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড। স্টাই যেটা সেটা হয় স্ট্যাফিলোকক্কাস দিয়ে, ক্যালাজিয়নে কোনো সেরকম অর্গানিজম পাওয়া যায় না, এখানে মেইনলি সিবাসিয়াস সিক্রেশনটা রেসপন্সিবল। স্টাইটা হচ্ছে সাডেন অ্যাকিউট, আর ক্যালাজিয়নটা হচ্ছে ক্রনিক, অনেকদিন ধরে সিবাসিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনগুলো রিটেইন করে। স্টাই যেটা সেটা হয় লিড মার্জিনে, আর ক্যালাজিয়ন হয় অ্যাওয়ে ফ্রম দ্য লিড মার্জিন। পেইন থাকে স্টাইতে, কিন্তু ক্যালাজিয়ন থাকে পেইনলেস নডুলার সোয়েলিং। সাইন্স অফ ইনফ্লামেশনও থাকবে হচ্ছে স্টাইতে, এবং স্টাইতে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক্স এবং হচ্ছে আইল্যাশ উঠে ফেলা, যেটাকে বলি এপিলেশন। আর ক্যালাজিয়নে আমার ট্রিটমেন্ট হচ্ছে এখানে আমি সার্জারি করতেছি, ইনসিশন এবং কিউরেটিস, ইনসিশন কিউরেটিস। তাহলে ক্যালাজিয়ন শেষ। তারপরে আসছে মেনশন দ্য কজেস অফ সাইকিয়াট্রিক্যাল এন্ট্রোপিয়ন।
তাহলে এন্ট্রোপিয়ন হচ্ছে, what is entropion? Indwelling of the eyelid margin is called the entropion. এটার কজ কি হতে পারে? ট্রাকোমা হতে পারে, কেমিক্যাল ইনজুরি হতে পারে, ঠিক আছে, সাইকিয়াট্রিক্যাল কনজেক্টিভাইটিস হতে পারে, সার্জারি অন কনজেক্টিভাল সারফেস হতে পারে। এরপরে আমাদের হচ্ছে টোসিসের কজেস অফ ডিফাইন টোসিস এন্ড কজেস অফ টোসিস, আর একটা হচ্ছে কজেস অফ ল্যাগোপথালমাস। আমরা এখন সেই দুটো জিনিস শিখব। ওকে গাইস, এখন আমাদের প্রশ্ন আসছে টোসিস। ডিফাইন টোসিস, ড্রপিং অফ আপার আইলিড। এই যে ছবিটা দেখতেছেন, আপার আইলিডটা ড্রপ করছে, তাই না? ড্রপিং অফ দ্য আপার আইলিড, এটা ইউনিলেটারাল হতে পারে, বাইলেটারাল হতে পারে, পার্শিয়াল হতে পারে, কমপ্লিট হতে পারে। এখন আমার প্রশ্ন আসছে যে কজেস অফ ডিফারেন্ট টাইপস অফ টোসিস। তাহলে কি কি কজ আছে? একটা হচ্ছে কনজেনিটাল হতে পারে, ঠিক আছে, কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। তাহলে এখন আমাকে জানতে হবে এলিভেশন অফ দ্য আপার আইলিড কে করে? এলিভেশন অফ দ্য আপার আইলিড করে আমার লেভেটর পালপেব্রি সুপিরিয়র মাসেল, ঠিক আছে, লেভেটর পালপেব্রি সুপিরিয়র মাসেল। তারপরে করা হচ্ছে আমার মুলার্স মাসেল। তাহলে লেভেটর পালপেব্রি সুপিরিয়র মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ, আর মুলার্স মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে সার্ভাইকাল সিম্প্যাথেটিক নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে যদি আমার নিউরোজেনিক কজ অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভ যদি লেশন হয়, অর্থাৎ হর্নার সিনড্রোম যদি হয়, সেক্ষেত্রে আমার প্যারালাইলিড টোসিস হবে। থার্ড নার্ভ পালসি যদি হয়, সেক্ষেত্রে আমার টোসিস হবে, ঠিক আছে। তাহলে এটা গেল। আর মায়োজেনিক কজের মধ্যে আসছে হচ্ছে মাসেলের সমস্যা, মাসেল উঠতে পারতেছে না, লিভেট করতে পারতেছে না, মায়াস্থেনিয়া গ্রেভিস। মেকানিক্যাল কজ হতে পারে হচ্ছে আইলিডের উপরে যদি এক্সেস ওয়েট পড়ে, যেমন কোনো লার্জ ক্যালাজিয়ন যদি হয়, তাহলে এক্সেস ওয়েটের কারণে সেটা ড্রপ করবে। ট্রমাটিক কজ হতে পারে ট্রমা টু দা লেভেটর পালপেব্রি মাসেল, লেভেটর পালপেব্রি মাসেল যদি ট্রমা হয়, সেক্ষেত্রে এটা ড্রপ করতে পারে। তাহলে এখানে মাসেল গুলো তো আমরা পড়ে আসছি, আপনাদের মনে আছে যে লেভেটর পালপেব্রি মাসেল, মুলারিয়ান মাসেল। এই যে উপরে ছবি দেখাবো এখন, এই যে দেখেন, মুলার্স মাসেল, লেভেটর পালপেব্রি মাসেল, এগুলো হচ্ছে আপনার আইলিড কে এলিভেশনে সাহায্য করে। তাহলে এগুলো হচ্ছে থার্ড নার্ভ সাপ্লাই, আর মুলার্স মাসেল সার্ভাইকাল সিম্প্যাথেটিক ট্র্যাঙ্ক। তো এই দুইটা যদি কোনো সমস্যা হয়, তাহলে হচ্ছে আমাদের যে ড্রপিং অফ দ্য আইলিড হবে। ক্লিয়ার? তাহলে আমরা টোসিস জানলাম। এরপর হচ্ছে আমাদের লেগ অফ থালমাস। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই লেগ অফ থালমাস? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ডেফিনেশন চাইছে লেগ অফ থালমাসের। লেগ অফ থালমাসের ডেফিনেশন কি, আমরা এখন সেটা পড়বো। This is the condition of inadequate closure of the eyelids resulting in exposure of the eye. দেখেন, ক্লোজার হয় না ঠিক মতো চোখটা, এই যে দেখেন চোখটা ঠিক মতো ক্লোজ হয় না, যার ফলে হচ্ছে আইটা এক্সপোজ হয়ে রয়েছে, তাই না? কজেস কি হতে পারে? এটা সাধারণত হচ্ছে ইনদের ক্ষেত্রে পাওয়া যায়, এবং প্যাথোলজিক্যাল হচ্ছে ফেশিয়াল পালসি, প্রোপটোসিস, কমাটোস পেশেন্ট, তাদের ক্ষেত্রে পাওয়া যায়। ফেশিয়াল পালসি, প্রোপটোসিস, কমাটোস পেশেন্ট। আর কজেস অফ লেগ অফ থালমাস নকটার্নাল ইজ ফাউন্ড ইন চিলড্রেন। রাত্রেবেলা ঘুমানোর সময় চোখ এরকম একটু করে খোলা থাকে, এটা ফিজিওলজিক্যাল সমস্যা নাই কোনো, বাট প্যাথোলজিক্যাল হবে কখন? যখন ফেশিয়াল পালসি, প্রোপটোসিস এন্ড কমাটোস পেশেন্টের ক্ষেত্রে এটা হতে পারে। সো দিস আর দ্য কজেস অফ লেগ অফ থালমাস। তাহলে বন্ধুরা, আমরা ডিজিজ অফ দ্য আই থেকে আসা প্রশ্নগুলো, রিটেনের কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। ভিডিওটি শেষ করছি এখানে।